আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমরা যুবকদের প্রোগ্রাম করতেছি না, কথাবার্তা একটু জোরে সোরে হতে হবে ইনশাআল্লাহ, নাকি? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা ছাড়াই আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। ইসলামে যুবকদের ভূমিকাটা কি, ইতিপূর্বে তারা কি রেখেছিল এবং বর্তমানে কেমন ভূমিকা রাখা উচিত। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তখন প্রথম পর্যায়ে গোপনে দাওয়াত হতো, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো পরিবেশ তখন ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন উনি এসে আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল, আমরা কি সঠিক পথে নেই? আল্লাহ রসুল বলেছিলেন যে নিশ্চয়ই আমরা সঠিক পথে আছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে এখন থেকে আর গোপনে কোনো দাওয়াতি কাজ চলবে না, প্রকাশ্যে চলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরেকজন সাহাবী ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনে এসে আল্লাহ রসুলকে বললেন যে চলেন আমরা বাইতুল্লাহতে আল্লাহর নামে স্লোগান দিব, তাকবীর ধ্বনি তুলব। তখন দুই সারিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝখানে রেখে এক সারির সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেক সারির সামনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সকলে মিলে বাইতুল্লাহর চত্বরে তাকবীর ধ্বনি দেওয়া শুরু করলেন। বাইতুল্লাহর চত্বরে সাধারণত যারা কাফের মুশরিক ছিল তাদের প্রধানরা থাকতো। তখন তারা বলল যে কাদের এত সাহস যে বাইতুল্লাহতে তাওহীদের দাওয়াত প্রচার করে, কালেমার কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে। যখন উনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকদেরকে আক্রমণ করতে চেয়েছিল তখন অন্যরা বলছিল যে ওমরকে দেখায় বলছিল, দেখো সামনে ওমর আছে, যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায়, যদি কেউ তার সন্তানকে এতিম করতে চায়, তাহলে তারা যেন এই দাওয়াতের বা ওমরের সামনে বাধা হয়ে দাঁড়ায়। তো যুবকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এইভাবে ইসলাম প্রচারের জন্য ভূমিকা রেখেছিল। সেই যে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছিল সেখান থেকে কিন্তু ইসলামের বিজয় শুরু হয়েছিল। আজকে এখানে আমরা যুবকদেরকে দেখতে পাচ্ছি, আমরা যারা যুবক রয়েছে আমাদেরকে ওমরের মতো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভূমিকা পালন করতে হবে। আমাদের স্থানীয় দায়িত্বশীল যারা রয়েছেন আমাদেরকে বলতে হবে যে আমরা আপনার সাথে আছি, চলুন আমরা যে কোনো জায়গাতে যে কোনোভাবে যে কোনো সমস্যার মোকাবেলা করার জন্য আপনার সাথে আছি। আমরা পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আরেকটি উদাহরণ দিয়ে আমি শেষ করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের সময়ের একটি উদাহরণ দিচ্ছিলেন। মুসা আলাইহিস সালামের সময়ে তাগুত ছিল ফেরাউনের সৈন্যবাহিনী যখন মুসা আলাইহিস সালামের বাহিনী বা তার অনুসারীদেরকে যখন পরাজিত করার চেষ্টা করছিল তখন মুসা আলাইহিস সালাম বললেন যে চলো আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। তো মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলেছিলেন যে আপনি আর আপনার আল্লাহ যে যুদ্ধ করেন, আমরা করব না। লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্তভাবে বললাম। তো এই ঘটনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে বলছিলেন তখন সাহাবায়ে কেরামগণ বলেছিলেন, আল্লাহ রসুল আপনি আমাদেরকে নিয়ে যুদ্ধে চলেন, আমরা মুসা আলাইহিস সালামের অনুসারীদের মতো বলবো না যে আপনি যান আর আপনার রব যে যুদ্ধ করেন। আমরা এই ইসলাম বিজয়ের জন্য আপনার ডাইনে থাকবো, বায়ে থাকবো, সামনে থাকবো, পেছনে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে যুদ্ধ করব। এভাবে সাহাবায়ে কেরামগণ যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে নিয়ে বদর, উহুদ, খন্দক প্রত্যেক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় অর্জন করেছেন। আজকে আমরা যারা যুবক রয়েছি আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি এই বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে, বাংলাদেশে কালেমার পতাকা উড্ডীন হবে, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে, এই বাংলাদেশ সূচনা করে কাশ্মীর, আফগান, পাকিস্তান সমস্ত জায়গা ইসলামের পতাকা উড্ডীন হবে। এই বাংলাদেশের যুবক যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সম্ভব, ঠিক না? ঠিক বলেন? তাই আমি আপনাদেরকে উদারতা আহ্বান করব। এই জন্য এখানে যারা যুবক রয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা ভালো মানুষের সাথে থাকি, ভালো কিছু প্রতিষ্ঠিতকেই চেষ্টা আমরা করি, যে কোনো ধরনের বাতিলের মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।